সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি জানান, উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে। একই সঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। 17 তারিখ অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 18 তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। সোম ও মঙ্গলবার পুরুলিয়া সহ বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ চলবে। দুপুরের পর থেকে আবহাওয়া পরিবর্তন হবে। অন্যদিকে কলকাতায় 18 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। 17 তারিখ থেকে হালকা অথবা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ তার পার্শ্ববর্তী বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গের ওপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। বিহার থেকে মেঘালয় পর্যন্ত, যার জেরে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বর্তমানে মেন বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে। ভারী বৃষ্টি কন্টিনিউ করবে আগামী 3 দিন 16 থেকে 18 তারিখ। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটায় ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 16 থেকে 18। তারপরে 19 তারিখ, 20 তারিখেও বৃষ্টিপাত কিন্তু খুব বেশি কমবে না। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 19-20 তারিখেও উত্তরবঙ্গের উত্তরের 5টা জেলায় কন্টিনিউ করবে। ফলে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলির জন্য নদীর জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাঁচা রাস্তা বা কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা, জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকছে। পাহাড়ি এলাকায় বিশেষ করে দার্জিলিং, কালিম্পং ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোর আগামী 3 দিন প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর উত্তরবঙ্গের অন্য জেলাগুলো অর্থাৎ মালদা, দুই দিনাজপুর, তারপরে বৃষ্টিপাত কিছুটা বাড়বে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইডটা। দক্ষিণবঙ্গের জন্য 16 থেকে 17 তারিখ প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলো কিছুটা বেশি থাকার সম্ভাবনা। অন্যান্য জেলাগুলো 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লোকালাইজ হবে। 18 থেকে একটু বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত। 18 বা 19 তারিখে গিয়ে আরো কিছুটা বাড়বে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। বিশেষ করে পশ্চিমের জেলাগুলো প্রভাবটা কিছুটা বেশি থাকবে।